আচ্ছা আপনার ঠাকুর আপনার ঝোলা লীলা ঝোলা। আচ্ছা বাবু অনেক বিলম্ব হয়ে গেল, এখন পর্যন্ত এসে নকরি আবার বাবু চলে এসছি। হ্যাঁ পুরোহিত মশাই কোথায়? বাইরে। অবিলম্বে তাকে সুসম্মানে আমার গৃহবাসে নিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, দুঃখ নাই, চিন্তা নাই। চলেন। কোথায় রে? চলেন। এই রাজবাড়ি থেকে আবার কোথায় নিয়ে যাবে? আরে বেশি দূর না, গাড়ি ভাড়া করতে হবে না, এখান থেকে রেল লাইনটা ধরতে হবে, বেহুলা শ্মশান চলে যাবো। এই টাকা বেরিয়ে যাবে কেন? বাবু যে বললো কি বললো? যে ব্রাহ্মণ মশাকে শ্মশানে নিয়ে যা। তুই যে বললি ছেঁড়া হয়েছে, এখন দেখবি শ্মশানে ফের আবার কি মরা কামাইতে বলবি নাকি? না না, আমার একটা ভাই হয়েছে, হ্যাঁ। কিন্তু বাবু খুশিতে বললো হ্যাঁ। ব্রাহ্মণ মশাকে শ্মশানে নিয়ে যা। ওরে হঠাৎ থেকে ভালো করে শুনলি না? জানেন? ভালো করে শুনলি না? বাবু তারপরে এত বিলম্ব কেন? গেল না, কত করে বুঝালাম বাবু, তাও যেতে চাই না। কোথায় যাবে না? আমি ওকে বললাম গাড়ি তো যেতে গেলে অনেক দূরের পথ, হ্যাঁ। এখানকার কাছে আছে রেল লাইন, তো বেহুলা শ্মশান চলে গেলাম। বেহুলা শ্মশান? হ্যাঁ, কি করতে যাবে বেহুলা শ্মশান? কেন ওকে নিয়ে ওকে ওখানে পুঁতে দিব আর লুচি পুরি খেয়ে দেবো। কে বলেছে তোমায় ওখানে নিয়ে? ওই যে আপনি যে বললেন কি বললাম? তাকে শ্মশানে নিয়ে যা। ওরে শয়তান, আমার চিরা পিটাবে। আছে আছে, ওরে তাকে আদর যত্ন সহকারে মানে সসম্মানে ও আদর করে, দরবারে নিয়ে আসে। আদর করে এই কথা আগে বললে হয় বাবু। ব্রাহ্মণ মশাই, বল। আমার ঠিক আপনার ভুল। আমারই বলবে রে। না, না, আপনার ঠিক আমার ভুল। সেটাই বল। মুখ ফসকে পেরে গেছে। চিন্তা করো তো, এতক্ষণ থেকে গুটলাতে গুটলাতে নিয়ে আসবে, ফের বলছে তোমারই ভুল। আচ্ছা শুনেন, মহারাষ্ট্র ভাই দিয়ে চল। চলেন, আসেন কুত্তুর কুত্তুর ময়না, দুধ ভাত খায় না, একটু করে খায় না, কুত্তুর কুত্তুর ময়না। কি হলো? বলি, আমি বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আর আমাকে ডাকছে বলছি কুত্তার মতো। আরে বাবু তো ওটাই বললো। আচ্ছা ও তো কিছু বলার নেই। এত বিলম্ব? আসেন 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 আসেন। এই যে, ওকে ডাকছি বাবু, আসে না। কিভাবে ডেকেছো যে আসে না? আমি ওকে বললাম চলেন আসেন, তো আমি ওকে ভালো করে বলছি, কুতুর কুতুর ময়না, দুধ ভাত খায় না, আমার কিছু খায় না। আপনি যে বললেন আদর করে, হ্যাঁ, তো আদর যত্ন সহকারে, হ্যাঁ ওভাবে ডেকে নিয়ে আসছি। কি কেন ওটার যত্ন সহকারে? সে কি কুকুরের ছাড়া? তা আপনি তো বললেন বাবু। পুরোহিত মশাই, প্রণাম হয় মহারাজ। বেশ, পুরোহিত মশাই সহস্র প্রণাম। আশীর্বাদ করে দিন খোঁজি। তাই এত বিলম্ব কেন পুরোহিত মশাই? আর বলিয়েন না, যে অত্যাচার করেছে আপনার ভিত্ত না করি, ও আমার বৃত্ত বাড়িয়ে গেছে। কিছু করবেন না পুরোহিত মশাই, ও বড় আনন্দদায়ক, সদা সর্বদাই আমার পাশে থাকা করেছে। বুঝতে পেরেছি। হয়তো কিঞ্চিত মস্করা করেছে আপনার সঙ্গে, বেশ, তাই বিলম্ব না করে যে অবিলম্বে রানের আগে আনায়ন করেন। বলেন। রানীমাকে আনার আগে হ্যাঁ, যা যা লাগবে ফর্দিটা লেখ। আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি লিখবেন, আমি এনে দেবো। আচ্ছা ঠিক আছে, বসেন এখানে বসেন। তোর যদি মনে না থাকে আমি বলে দিচ্ছি। এই শোন রে, হ্যাঁ, আয়, এভাবে ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। আগে সর্বপ্রথম আপনি এই জায়গাটায় বসেন। আচ্ছা, হ্যাঁ। এই যে বাবা, ওরে বাবা, মহারাজের বাড়িতে এইরকম কথা। এই নকরি এই বাবা, পুরোহিত মহাশয়কে পড়ে রয়েছে কেন? আপনি পড়ে গেলেন কেন? যোগ্যটা আমি এখানেই করবো না বাবু, ব্রাহ্মণ মশাই দাঁড়িয়ে থেকে গল্প করবে, আমি তার জন্য চেয়ার আনতে গেছি বাবু। হ্যাঁ। চেয়ারটি ওই ঘরে রাখা ছিল, অবশ্যই ধুলা পড়ে গেছে। ও নোংরা হয়েছিল। ব্রাহ্মণ মশাই পরিষ্কার ধুতি পরে রয়েছে, তাকে আমি ওই নোংরা চেয়ারে বসতে দিতে পারি বাবু? না
তা তো দেওয়া যায় না। আমি চেয়ারটি যখনই নিয়ে এসেছি বাবু দেখি টুকরো হয়েছে, হ্যাঁ। কাপড় কোথায় পাবো বাবু? আমি নিজে বসে ঘুষুম ঘুষুম করে নিলাম, ও চেয়ারটি পরিষ্কার হয়ে গেল। পুরোহিত মশাই, আপনি আসন গ্রহণ করুন। মহারাজ, হ্যাঁ বলুন। আসন লাগবে না, আমাকে বসন দেন একটু, আমি শুবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘুম হবে? তাই এই ব্যথা, ব্যথা। পুরোহিত মশাই, মহারাজ, আপনার বয়স হয়ে গেছে, হ্যাঁ, এক এক করে আমার 6টি পুত্র হ্যাঁ, আপনি নাম করে ষষ্ঠী পূজা করেছেন সত্যই মহারাজ। এবং ক্রিয়াকর্ম তাদের সম্পূর্ণ করেছেন। তাই আপনাকে আর গ্রামে গঞ্জে আর আপনাকে পরিশ্রম করে যজমানি করতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই আপনাকে একমাত্র আমার সেই পুত্র নামকরণ ষষ্ঠী পূজা করলে আপনার এমন বস্তু দান করবো, আপনি জন্মান্তর ধরে গৃহ মাঝে বসে আহা, আহা, ধন্য হলো মহারাজ। এই, তাই যা যা দ্রব্যের প্রয়োজন আছে আপনি নগরী, হ্যাঁ, এই, আমার চেয়ার লাগবে না। বসেন। আর লাগবে না, আর দিব না। আর করবো না, করবো না। বলেন, এবার কি লাগবে বলেন, আমি কাগজে লিখছি। আমাকে খুব জানিয়েছে না, আমাকেও ছাড়বো না। আরে, হ্যাঁ, লেখ, লিখলাম। বেলকাষ্ট, বেলকাষ্ট এক গাড়ি। হ্যাঁ, আপনাকে কি পুরাবো নাকি অতি? এই বেটা, যোগ্য হবে না, যোগ্য, যোগ্য। আমি শুনেছি যোগ্যর 5 টাকা করে যে কোনো একটি করে কাঠ মিলে হয়ে যায়। 5টা হয়নি তো, একটা বলেছি। লেখ, লিখলাম আমকাষ্ট, এক গাড়ি। বেলকাষ্ট। আর এটাও এক গাড়ি। যেটি লাগবে লাগবে, আমার বাড়ি চলে যাবে। আর কেউ লিখেছি। এই লেখ, হ্যাঁ বলেন। তেঁতুল কাষ্ট। আর লাগুক আর না লাগুক, চালিয়ে দেবে। তেঁতুল কাষ্ট। বামন মশাই, হ্যাঁ, আমার আরো 6টি ভাই যখন নামকরণ ষষ্ঠী পূজা করতেছিল, হ্যাঁ। একটি তো লাগেনি। এই বেটা, হ্যাঁ। নবম দেখেছিস? না না, অভিশাপ করে দেবো না, হস্ত হারিয়ে দেবে। এটা করি না। আমি যা যা বলছি লেখ। হ্যাঁ বলেন। এবারে লেখ কুল কাষ্ট, এক গাড়ি। আম কাষ্ট, কুল কাষ্ট, তেঁতুল কাষ্ট, 3টি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এবার লেখ বই কাষ্ট, এক গাড়ি। দাদা, যেটাই কুল সেটাই বোধ, এটা ফের কেমন হয়ে গেল যে বামন মশাই? তুই কে বুঝবি না? কেন? একটা কুল, হ্যাঁ। যেটা গোল, হ্যাঁ। আর যেটা বল সেটা হচ্ছে খোলা না, লম্বা। ও, কলম কুল। কলম কুল। ও, ওই জন্য দুটি নাম খাতা দিলে লিখে দিয়েছি। লেখ চন্দন কাষ্ট, ওইটি ওইটিতে লিখেছি। কতটি ওটা? এক গাড়ি। ওরে স্বর্গে বাস, আপনি ষষ্ঠী পূজা করতেছেন না পুষ্টি পূজা করতেছেন? এই বেটা, রাজা বাড়ি বড় কাজ। ও, তা তো বড় করে বড় করে। আগে গাড়ি লেখ। লিখেছি। বালু লেখ। বালু লেখ। 5 টাকা। বালু দু গাড়ি লাগবে, দু গাড়ি বালু। যোগ্যতা 2 গাড়ি ভালো লাগে। কি হবে মামন মশাই? এই বেটা, আমার কাজে লাগবে, কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, 2 গাড়ি ভালো। কিন্তু সিমেন্ট লাগবে, কেমন করে বলবো? এই শোন, লেখ, ওই নিচে লেখ সিমেন্টন, সিমেন্টন। হ্যাঁ, সংস্কৃত, এটা বুঝবি না। সিমেন্ট। সিমেন্টন। সিমেন্ট ডক। বামন মশাই, হ্যাঁ, আপনি কি বাড়ি বানাবেন না প্লাস্টার করবেন? বেটা দিয়েছি, বেটা দিয়েছি। আমি তো আপনার বাড়ি গেলাম, কিন্তু বাড়িতে দেখছি আপনার বাথরুম আছে, কিন্তু চারপাশে দেওয়াল নেই। ছোড়া, আমার বউ দেখেছে, তাতে এবার বাথরুমে পর্যন্ত গেছে। আর যে কি দেখেছে বলা যাবে না। এই বেটা, হ্যাঁ, যা যা বললো তাড়াতাড়ি লেখ। আচ্ছা সিমেন্ট কি বললেন এটা? এই সিমেন্টন, আচ্ছা সিমেন্ট ডক। এবার নিচে লেখ ইটং, ইটং, ইটং। বামন মশাই নিশ্চয় পায়খানা বাথরুম আছে। এবার হাতে নাতে ধরতে পেরেছি, এটা বললেই হয়। এই বেটা, হ্যাঁ, তুই কে বলবি সংস্কৃত মন্ত্র? ওইটি মন্ত্র। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব জ্যোতিষ। ইষ্টম নাকি? ইটং, ইটং, ইটং। এটা কি ওই দশমা ভান্ডারের দোকানে পাওয়া যাবে? ভাটাই যাবি না বেটা। হ্যাঁ, এটা থেকে আনতে হবে না। এটা ভাটায় যেতে হবে। ইটং ভাটা থেকে আমায়ন করন্তি, চকরণ করণানি, উদ্যোগ স্বাহা। শুয়ে যাবো। এই বেটা, তুই বুঝবি না সংস্কৃত মন্ত্র?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাও হ্যাঁ হ্যাঁ, আর কি লাগবে? লেখ আলু আলু মানে বাংলার মতো ষষ্ঠী পূজা করতেছে না, সবজির বাজার করতেছে। আরে লেখ না রে বাবা। আচ্ছা লেখা লেখ আলু 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 কলা কলা মূলা হ্যাঁ? ব্রাহ্মণ মশাই আলু কলা মূলা নিশ্চয় আপনি একটা ছেঁচড়া করেন। আমি বুঝে গেছি আপনি আরে বাবা মূলা হবে না, মূলাটা কেটেছে, মূলাটা কেটে মূলা হবে না। আচ্ছা মূলা কাটি ট্যাং ট্যাং। আচ্ছা তোর যা যা লাগবে হ্যাঁ। আমার আরো আছে, হ্যাঁ। তোকে বলবো একটা একটা করে তুই এনে দিবি। আগে রানী মাকে ডাক আর চোখ গোটা কোথায় করবো আগে সেইটা আমাকে বসা। এই ঠাকুর ঘরে কে আছে? আসনটা নিয়ে আয় তো রে। ব্রাহ্মণ মশাই আপনি নিয়ে এসেছেন আসল তো আমি আনিনি রে বাবা। কষাকষি। রাজার বাড়ি বড় কাজ বড় আশা করে এসেছি, এই ছোড়া আমাকে খাটিয়ে দিল। ঘন্টা এনেছেন ঘন্টা? আরে বাবা ঘন্টা ঘন্টা যা আছে সব নিয়ে আয় না রে। সব দিয়েছিল। সব নিয়ে এসে ঠিক আছে আমাকে দে। দাঁড়ান। আগে রানীমাকে ডাকে না ব্রাহ্মণ মশাই? হ্যাঁ, হ্যাঁ। রানীমাকে ডাক। মা ও মা রানীমা, ব্রাহ্মণ মশাই এসছে। আজকে আমার ভাইয়ের নামকরণ ষষ্ঠী পূজা হবে, তার জন্য ব্রাহ্মণ মশাইকে নিয়ে এসছি। বেশ, কোথায় ব্রাহ্মণ ওই মশাই? যে ওই যে প্রণাম মামা ঠাকুর। আমি ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ, আমাকে বলছে মামা ঠাকুর। আরে না, আমি কি আপনার বাপের সালা? তবে কি আরে আমি পুরোহিত, পুরোহিত। ব্রাহ্মণ কি মশাই রাগ করছেন? আপনার মাল পড়ে যাচ্ছে যে। পুরুষটা যাবে যেটি আছে কিছু থাকবে না। আরে আপনার নাকের মালটা পড়ে যাচ্ছে যে। ব্রাহ্মণ দেখেছি, এরকম চিকনা ব্রাহ্মণ আমি দেখিনি। আপনি রাগ করেছেন আমার কথাতে? ডাক্তার ডাক্তার আসতে বলেছি। প্রণাম হয়। আশীর্বাদ করেন দি, আশীর্বাদ করেন। রে হ্যাঁ তাকিয়ে আছিস কেন? এই তো আপনার এই যে আসন, এই যে বসেন। হ্যাঁ হ্যাঁ আমার রানীমা কোথায় বসবে? আমার বাড়িতে বসা, আমার বাড়িতে বসা। মানে রানীমা বসবে। এই তো বেটা। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ। এই যে আপনার পূজার সব ফুল দেওয়া। আচ্ছা আর কি লাগবে ব্রাহ্মণ মশাই? আরে ধূপ দীপ চন্দন। দীপ দীপ তো বাড়িতে আছে। চালাই মরে গেলাম তো দিয়া রে। আরে প্রদীপে জ্বালিয়ে দে না রে ও বাবা। প্রদীপ জ্বালিয়ে দিব। আপনি এই কথাটা বলেন। রানী মা বলেন, এইখানে বসে না। আমি বসবো? হ্যাঁ, বেশ। বসে। দেখি কি সুন্দর। ব্রাহ্মণ মশাই এই যে আপনার ঘন্টা। এই ঘন্টা এই যে এই যে এটা তুই বাজাবি এখানে বস। এভাবে। ওরে বাবা এটা তালে বাজা, তালে বাজা, তালে বাজা। তালে বাজাবো? আরে বাবা তালে বলেছি, তালে। ও তালে? হ্যাঁ ওইটা তো কাছে আছে ব্রাহ্মণ মশাই।
এটা করছি। কি কি করছেন? তোর বাবুর কি হয়েছে? ও ভাই ষষ্ঠী পূজা করছে। ও তোর ভাইয়ের করছি। হ্যাঁ। আরে ভগবান, আমি ভেবেছি তোর বোন হয়েছে। ওই মনে করেই করছি। কেন আপনি জানেন? ঠিক আছে রে। ওম ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। तत्पदर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। ओम भूर्भुवस्सुः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तस्मै श्री गुरुवे नमः। ओम भूर्भुवस्सुः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। राधाकान्त ओम भूर्भुवस्सुः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। विघ्नं हरन्त हरं शरणाम्बुजवे नमः। ओम सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरणागते गौरी नारायणी नमोस्तुते। नमो शिवाय शङ्काय करुणाकराय हे कवे शिवायां चतुराय नमोति कय। ओम भूर्भुवस्सुः
কেন রে বেটা? আপনার আরতিতে খুব ভালো লাগলো, আপনার সামনে নাচতে নাচতে আপনার পিছনেও নাচছে। এ বাবা, আমার সামনে পিছনে কি দেখার সময় আছে? আচ্ছা, আচ্ছা। বামন মশাই, কোষা নাই, কুশি নাই। আরে সব ব্যবস্থা আছে। ওই যে ভটে চালাচ্ছে, কোষাকষি নাই তো কি হলো? মন্ত্রশুদ্ধি মনোযোগ সহকারে হ্যাঁ, সারা সারা তুলসী কালো কালো পাত মঙ্গলবাড়ি হাই রোড সেতু মোড়ে উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। আপনাকে সত্যি পূজা করতে হবে না, উঠেন। মহারাজ, বলুন আপনি পয়সা দিয়ে কি সব লোক রেখেছেন? কেন কি হয়েছে? আমার সংস্কৃত বাক্যই বসে না। কি হয়েছে বাবা? আর বলার ভুলেছ, আমি এবার বললাম না বাবু। কেন কি হয়েছে? কি বলেছে? বলছে সাদা সাদা তুলসী, হ্যাঁ, কালো কালো। কালো কালো পাত, হ্যাঁ, মঙ্গলবাড়ির হাই রোড, সেতু ব্রিজের ঘাট। এ কি হয়তো এটি কি করে হয় বাবু বলেন তো? সংস্কৃত ভাষা হয়তো তুমি বুঝতে পারোনি। এই বেটা, হ্যাঁ, জীবনে পুরাণ দেখেছি? পুরাণ? হ্যাঁ, আমি পুরাণ লিখেছি। আরে বাবা, পুরাণের কথা বলিনি, পুরাণ পুরাণ পুরাণ। হ্যাঁ, হ্যাঁ, পুরোহিত মশাই মহারাজ। বিলম্ব হচ্ছে, আপনি একটু অভিনন্দন দিবেন। কেন মহারাজ, আপনার কি আরো কাজ আছে? আর কাজ তো নেই, তাই অবিলম্বে করুন। আপনি চিন্তা করবেন না, আমরা সমাপ্ত করে খাইয়াই যাব। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে পুরোহিত মশাই। এই বেটা, হ্যাঁ, এটা তো হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখি দাদু ভাইয়ের কপাল দেখি। ওম শ্রী বিষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। আছে আছে, বঙ্গন মশাই আছে কি আছে? আছে। কি আছে? ভাইয়ের দুটা বিচ্ছি আছে। আমিও ভুলে যাব। এই বেটা, অভিশাপ করে দিব রে। আপনি তো বললেন ওম বিচ্ছি নাই নো। আমি সকালে যখন আমার ভাইকে চান করিয়েছিলাম, দেখছি দুটা বিচ্ছি আছে। ওরে হতচ্ছাড়া, আমি তা বলিনি রে। আরে আমি বিছানায় নামা বলেছি। যে বিছানায় রানী এতদিন থাকতো, তাকে তো শুদ্ধ করতে হবে না? ও, আমি ভেবেছি বিচ্ছি নাই নো। হ্যাঁ, ঘর শুদ্ধ, বাড়ি শুদ্ধ, বাথরুম শুদ্ধ, আর পায়খানা শুদ্ধ। ব্রাহ্মণ মশাই, আমি মন্দির শুদ্ধ শুনেছি, বাথরুম। এই বেটা, পুরোহিত মশাই মহারাজ, বলুন। এই বেটাকে একটু আমার আশ্রমে বাবু, পাঠাবো। এ বামন চলবে না। কেন চলবে ওর না? বয়সে গেছে, ভাষা কি শুনেছেন? হ্যাঁ, কি বলছে? বলছে বিচ্ছি নাই নেবো। আমি শুনেছি ওরে বাবা, ওম চিন্নাই নম, এটা একটা সংস্কৃত ভাষা। এটা বললে হয় আমাকে। হ্যাঁ, তুমি বুঝতে পারবে না। হ্যাঁ। তাই পুরোহিত মশাই আমি এখানে অবিলম্বে হয়েছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমার সমর্পণ হয়ে গেছে যোগ্য করা। এবারে শুধু নামকরণ বাকি। নামকরণ। কিরে? বাবা, হয়ে গেল। কেন কি হয়েছে? ভাইয়ের কপালে ফোঁটা দিল, হ্যাঁ, আমাকে দিবে না যজ্ঞের ফোঁটা? ও পুরোহিত মশাই হ্যাঁ? হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইদিকে বেটা। ওখানে আমি 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 সকালবেলা ভাইয়ের সঙ্গে সঙ্গে চান করেছি। চান করেছিস? হ্যাঁ, কিরে? হ্যাঁ, এইদিকে কথা বলি না? না আমি চান করেছি, ফোঁটা বসে নিতে হয় না। ও, ওটা দাঁড়িয়ে নিবি? হ্যাঁ, আর এই বাপরে, এইদিকে বেটা। এই জায়গাটাই, এই জায়গাটাই। হ্যাঁ। করবে? আমি নিচতলাতে। ও তো নিচে। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি নিচে থাকবো, খারাপ দেখাই না। আমি দাঁড়িয়ে গেছি। আরে ভগবান, আমি নিচে। হ্যাঁ,
পুরোহিত মহাশয় মহারাজ ঠিক আছে, তাই আমার পুত্রের নামকরণ করুন না। হ্যাঁ এবার নামকরণ করলে হয়েছে। তাই নামকরণ সমর্পণ করুন। আমাদের রানীমা ভিতরে যাবে। রানীমাকে ভিতরে এখন নিয়ে যেতে পারিস না করি মা চলেন। চলবি রানীমা নীলা হ্যাঁ তুই কি ফোটা নিবি না? আপনি তো আমার দিকে ধ্যানই দিচ্ছেন না। ওরে বাবা আমি কি জানি, আমি ভাবছি তুই মনে ফোটা বাড়ি থেকে নিয়ে এসে আমি কপালে কেন দিব? আমার বিয়ে হয়ে গেছে। তোরও কি ছেলে হয়েছে নাকি? এই নে বাবা তো সন্তোষী বিভাগ খাই থাকুক। রানীমা এই নেন, আপনিও একটু নিয়ে নেন। হ্যাঁ যান, ভালো থাকবেন। আর ছেলেকে দেখে দেখে রাখিলেন। চলে গেছে। মহারাজ বলুন। আপনার সন্তানের আজকের যে কৃতকার্য তা আমি সুসম্পূর্ণ করেছি। কেবলমাত্র নামকরণ তার বাকি রয়েছে। তাই অবিলম্বে সমর্পণ করুন। আপনার সন্তানের রাশি নক্ষত্র গণনা করে যা দেখলাম, রাশি অদ্যা অক্ষর অ, মতান্তরে ল। বাহ, তাই দেখুন পুরোহিত মহাশয়, হ্যাঁ মহারাজ। এই পূর্বে আমার ৬টি পুত্র নাম ছিল, যেমন শ্রীধর, শিখর, ষষ্ঠীবর, গুণাকর, যদুবর, মধুকর। সেই নামের সঙ্গেও আত্মপরে লয় মিল হয়। বাবু বাবু এই মানে থাম। খালি আগে আগে কথা বলে, আমার কথাটা শেষ করতে দিন। হ্যাঁ বলুন। আপনি চম্পলার অধিকারী, আপনার নাম যদি একসঙ্গে বর্ণনা করি তাহলে পরে ছেলের নাম মিলিয়ে রাখতে গেলে আপনার নাম চম্পলার অধিকারী, ছেলের নাম রাখে অমরেশ্বরী। বাবু হ্যাঁ, এটা চলবে না? এ তো চিত্র জগতে বাবা, এতে চলবে না। এটা চলবে না? চলবে না। পাল্টে দিচ্ছি। বাদ বাদ এটা বাদ বাদ। আপনি রাজা চন্দ্রধর, ছেলের নাম রাখেন ধর্মিন্দর। পাঞ্জা আছে বাবু। না তা হবে না, এটা হবে না। এটা হবে না। তাই দেখুন বিলম্ব হয়ে যাচ্ছে, আপনি অবিলম্বে এই তুই একটা নাম বল, একটা নাম বল। আমি বলবো হ্যাঁ বল, বাবুকে বল। বাবু বলবো হ্যাঁ বলো দেখি। যখন নাম খুঁজে পাচ্ছেন না, ছেলের নাম রেখেছেন ভগ্নিপতি। হ্যাঁ বাবু এই নামটা কিন্তু কোথাও নাই। হ্যাঁ হ্যাঁ, কোনো জায়গায় না ভগ্নিপতি। ভগ্নিপতি নাম যখন নেই, হ্যাঁ। আচ্ছা তুই নাই ভগ্নিপতি বলে ডেকে নিলি। হ্যাঁ পুরোহিত মহাশয় আমার বাবু হন, উনি হয়তো ডেকে নিলেন, কিন্তু আমি কি ভাষায় তাকে ডাকবো? এটা তো ঠিক। আরে বাবা ও বাদ দিয়ে দে, ন দিয়ে না, ল দিয়ে। রাজমশাই আপনি আপনার আদরের একমাত্র কনিষ্ঠ সন্তান, 6 পুত্র বিয়োগ হওয়ার পরে আরেক পুত্র ছেলের নাম রাখবেন আপনি ল দিয়ে লাট্টু রেখে দেন সারাদিন। পুরোহিত মহাশয় এই নাম আমার পছন্দ হলো না। তোর কি মাথায় কিছু আছে? থাকলে বল বাবুকে। আপনি যে ভাষা গালা বলছেন আমি খুঁজে পাচ্ছি না। আরে সংস্কৃত বাক্য। হ্যাঁ ওটাই তো আমার কাছে নেই। বলুন। পূর্বের ন্যায় যেভাবে নাম রাখা হয়েছিল শক্তিধর, শ্রীধর, দেবর, তাদের মতান্তর করে যদি ল দিয়ে নাম রাখা যায় তাহলে নাম রাখা যায় লক্ষধর। লক্ষ্য ও বাবু ওকে হয় দীর্ঘি দিলেই কেমন হয় পুরোহিত মহাশয়? মহারাজ মহারাজ এই নামটি রাখতে পারেন আপনি। আপনি রাখবেন আপনার সন্তানের নাম শ্রীমান বালা দুর্লভ লক্ষিন্দর। অতি উত্তম। হয়েছে? বাবু আমার নামটি খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? আনন্দে আত্মহারা হয়ে আছি তাই বাবু। পুরোহিত মহাশয় মহারাজ আমার নাম খুব অতীব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। তাই যাও কোষাগারে গিয়ে পুরোহিতকে এমন বস্তু দান করবে যেন সারা জনম ধরে বসে বসে যেন হাত করতে পারে। ঠিক আছে বাবু, আপনার কথা- রাজার বাড়ির কাজ এইবার দেখবো মহারাজ কি আগে দিয়ে কি দিব